ট্যুরিজমের কথাও আসছে যে রাশিয়া তো একটা বিশাল দেশ, ওদের রাশিয়ান রয়্যালটি তো অনেক পুরনো রয়্যালটি ইউরোপে, এবং সেখানে অনেক কিছু ট্যুরিজমের একটা সুযোগ আছে। তারা একটা মধ্যে এখানে অফিসে করতে যাচ্ছে, আগামী দিনে ব্যাংক করতে যাচ্ছে, ব্যাংকের ব্রাঞ্চ করতে যাচ্ছে। আমরা স্বাগত জানিয়েছি, এবং বাংলাদেশের প্রোডাক্ট যেখন রাশিয়াতে বিগত দিনে যেভাবে যায়নি, আমরা আশা করছি ওদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশকে রাশিয়াতে কিভাবে শোকেস করেছে, এই শোকেসিং করে বাংলাদেশি প্রোডাক্টের একটা মার্কেটে আরো বেশি আমরা জায়গা নিতে চাই রাশিয়ান মার্কেটে। সেদিক থেকে তাদের কোঅপারেশনের কথা বলেছে। দুই দেশের মধ্যে ফিনান্সিয়াল ট্রানজাকশন যেগুলো বাধাগ্রস্ত ছিল সেগুলোর ব্যাপারে আমরা আলোচনা করেছি। সুতরাং সার্বিকভাবে দুই দেশের যে সম্পর্ক সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, যেভাবে আমরা অন্যান্য দেশের সাথে করছি। আর বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সম্বন্ধে ওরা জানতে চেয়েছে যে কতদিন হতে পারে নির্বাচন ইত্যাদি নিয়ে ওরা জানতে চাচ্ছে, সেগুলো বিষয়ে আমরা বলেছি আমরা তো ইতিমধ্যে আমাদের অবস্থান পরিষ্কার করেছি, যত শীঘ্রই একটি নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা যাবে। আমরা কোনো টাইম ফ্রেম জানতে চাইছি, আমরা কোনো টাইম ফ্রেম বলিনি। আমরা বলেছি এটা আমরা সরকার, বর্তমান সরকারকে আমরা সমর্থন দিচ্ছি, তাদের যে কার্যক্রমে আমরা পূর্ণ সমর্থন দিচ্ছি, এবং আমরা একসাথে কাজ করছি, এবং যত তাড়াতাড়ি সম্ভব এই রিফর্মস গুলো নিয়ে আলোচনা হবে সেগুলো তাড়াতাড়ি করে একটা নির্ধারিত সময়ে আমরা হয়তো বা সুষ্ঠু নির্বাচন, এবং এর জন্য যে নির্বাচন কমিশন সহ যে রিফর্মস গুলো করা দরকার নির্বাচনের বিষয়ে, সেগুলোর বিষয়ে আলোচনা হয়েছে। এবং স্বাভাবিকভাবে তো সবাই আজকের অবস্থান জানতে চায়, আগামী দিনের অবস্থান জানতে চায়, তো সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আজকে যে সম্পর্ক আছে, আগামী দিনে সেই সম্পর্ক অব্যাহত থাকবে কিনা, আমাদের পক্ষে পুরোপুরি ভাবে আমাদের সম্পর্ক এগিয়ে যাবে, সব দেশের সাথে এগিয়ে যাবে। আমরা সিলেক্টিভলি কোনো দেশকে আগে কিংবা পরে সেভাবে দেখে, বিএনপির পররাষ্ট্রনীতি হচ্ছে আমরা সবার সাথে সুসম্পর্ক রেখে যে দুই দেশের মধ্যে যে কম্পারেটিভ অ্যাডভান্টেজ গুলো আছে সেগুলোর সুযোগ দিতে হবে। বাংলাদেশে যেখানে কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে আমরা সেই সুযোগগুলো নিতে চাই, এবং সম্পর্ক হতে হবে পরস্পরের লাভবান হতে হবে, পরস্পরের প্রতি সম্মানবোধ থাকতে হবে, এবং মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে, মিউচুয়ালি বেনিফিটেড হতে হবে। সেই বিষয়গুলো উঠে আসছে, এবং সেক্ষেত্রে বাংলাদেশের যেখানে সম্ভাবনা আছে রাশিয়ার যদি সম্ভাবনা এখানে থাকে, বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করে, বাংলাদেশের স্বার্থ রক্ষা করে সম্পর্ক গড়ে ওঠে। বন্ধুত্ব হয় দুই দেশের মধ্যে মিউচুয়াল রেসপেক্ট এবং মিউচুয়াল ইন্টারেস্টের ভিত্তিতে। সুতরাং রাশিয়ার সাথে আমাদের সেভাবে বন্ধুত্ব। আমরা তো একটা এক্সপ্লেনেশন দিয়েছি, একটা প্রেস নোটও দিয়েছি ইতিমধ্যে, আপনারা মতো পেয়েছেন। এই মুহূর্তে তো বিএনপি তো আমরা তো এই মুহূর্তে এটা আমরা জাজ করতে পারবো না। বিএনপি ক্ষমতায় আসলে তখন সেটা আলোচনা হতে পারে, কিন্তু যেহেতু এই মুহূর্তে আমরা তো আর ক্ষমতায় নাই, আমরা ওই তাদের প্রেস নোটটা আমরাও পেয়েছি, আমাদেরকেও দিয়েছে আজকে এখানে। তো সেটা বর্তমান সরকার পলিটিক্যাল যেটাই হোক, সাংস্কৃতিক যেটাই হোক, সম্পর্ক হতে হবে বাংলাদেশের মানুষের এটার উপকারিতার উপর, বাংলাদেশের দেশের উপকারিতার। এর বাইরে তো আমার নিজের দেশের আর্থিক ক্ষতি করে, আমার দেশের জনগণের ক্ষতি করে, দেশের ইন্টারেস্টের ক্ষতি করে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অসুবিধা করে কোনো সম্পর্ক কারোর সাথে হতে পারে। তবে এটা রাশিয়ার দলে অ্যাপ্লাই। থ্যাংক ইউ। না, আমরা তো জানতে চেয়েছে মানে কতদিনের মধ্যে সবাই যেভাবে আমাদের, এটা তো প্রত্যেকটি কূটনীতিকের একটাই প্রশ্ন, কতদিনে নির্বাচন হবে ইত্যাদি সবসময় প্রশ্ন করতে জানতে চাচ্ছে। আমাদের অবস্থান তো আমরা পরিষ্কার করেছি, সেটা হচ্ছে আমরা তো কোনো নির্দিষ্ট সময়ের কথা বলিনি। আমরা বলেছি যে এটা যৌক্তিক একটা সময়, এবং যৌক্তিক বলতে যেটা বোঝায় আমরা সবাই বুঝি। যৌক্তিকটা কি, এটা নিয়ে তো আলাপ আলোচনার দরকার হয় না, এটা আমার মনে হয় সবারই ধারণা আছে। কারণ ইন্টেরিয়ম সরকার ওদের কাজগুলো করতে হবে, দেশের নির্বাচনও হতে হবে, জনগণের সরকারও হতে হবে। সেটা যৌক্তিক সময়ের মধ্যে যদি
সম্পন্ন করা যায় সেটা সকলের জন্য ভালো। ছোট